গুড ইভিনিং এভরিওয়ান। আমি নবনীতার চেন্নাই লাইফস্টাইলের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও ট্রাভেল ভিডিও। এটা যাচ্ছে কোয়েম্বাটুর থেকে 30 কিলোমিটার দূরে আদিযোগী, যেখানে আছে আদিযোগীর ব্যাপারে অনেক কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো দেখতে থাকুন কন্টিনিউ আমার এই ভিডিও। এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আদিযোগী, কোয়েম্বাটুর থেকে 30 কিলোমিটার। চলো আচ্ছা, প্ল্যানে একটু চেঞ্জ। আমি পরেছিলাম একটা হোয়াইট কালার ড্রেস, বাট আমার হাজব্যান্ডের পছন্দ নয়, ওর সালোয়ার কামিজ পছন্দ। বলছে সালোয়ার কামিজ পরে চলো, তো সালোয়ার কামিজ আমি আনিনি চেন্নাই থেকে। কাজেই ম্যাক্সে এসে এই 2 পিসটা নিলাম। 3 পিসগুলো পছন্দ হয়নি, এই 2 পিসটা নিয়েছি। এটা পরলাম। বোঝা যাচ্ছে না, মেঘের সাথে পাহাড়টা মিক্স হয়ে গেছে। ওই তো বোঝা যাচ্ছে না, মানে পাহাড়টা পুরো মেঘের সাথে। কোয়েম্বাটুর সিটি থেকে আদিযোগী যেতে সময় লাগবে বাইকার 1.5 ঘন্টার মতো। 30 কিলোমিটার এর দূরত্ব। যাওয়ার পথের দৃশ্য খুবই সুন্দর। সামনে বড় পাহাড়, ইলাঙ্গিরি পাহাড়, ইলাঙ্গিরি হিলস। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর দৃশ্য। সংস্কৃত শব্দ আদিযোগীর অর্থ প্রথম যোগী। হিন্দু পৌরাণিক বিশ্বাস এবং যোগ ঐতিহ্যে দেবাদিদেব মহাদেব বা শিবকে আদিযোগী বা আদিগুরু হিসাবে গণ্য করা হয়। এই যে আদিযোগী এসে গেছি। দারুণ ওয়েদার, একদম মেঘ পাহাড়ের সাথে মানে একদম মিলিত হয়ে আছে। দারুণ জায়গাটা, দারুণ দারুণ পরিবেশ। কি লাগছে না, দারুণ লাগছে, দারুণ। এটা পেছনে পুরো নীলাঙ্গিরি হিলস, ইলাঙ্গিরি হিলস, সরি নীলাঙ্গিরি বলছি, ইলাঙ্গিরি হিলস, নট নীলগিরি, ইলাঙ্গিরি। এইখানে চলছে এখন পেট পুজো। লঙ্কার পকোড়া নেওয়া হয়েছে, আর ছেলের জন্য মোমো নিচ্ছে, ফ্রাইড মোমো পনির। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত আদিযোগী শিব মূর্তিটি পৃথিবীর বৃহত্তম শিব মূর্তি। এটি তামিলনাড়ুর বেলাঙ্গিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত। বৃষ্টি নামিয়ে দিয়েছে, মনে হয় লাইটিং শোটা হবে না।
বৃষ্টি নামিয়ে দিয়েছে, ছাতা নিয়ে আসা হয়নি। সিনারিটা খুব সুন্দর, পাহাড় আর মাঝখানে স্ট্যাচু মহাদেবের স্ট্যাচুর মাঝখানে আমার মহাদেব হাঁটছে। এখানে যে শিব মূর্তিটি আছে এর উচ্চতা হচ্ছে 112 ফুট 34 মিটার উঁচু, 147 ফুট লম্বা এবং 82 ফুট চওড়া। এর ওজন প্রায় 500 টন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটি বিশ্বের বৃহত্তম সর্ববৃহৎ ভাস্কর্য হিসেবে স্বীকৃত পেয়েছে। সদ্গুরু জগ্গি বাসুদেব মূর্তিটি নকশা করেন। এর ওজন প্রায় 500 টন, আগেই বলেছি। এই মূর্তিটির উপর একটি লাইট শো প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আয়োজন করা হয়। লাইট শো একটা হয়ে থাকে, তো সেটাই স্টার্ট হয়েছে। কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন, এনজয় করুন আজকের সন্ধ্যেটা। এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম বোধহয় হবেই না, কিন্তু ঠাকুরের দয়া আছে, হয়ে গেছে। অনেক বৃষ্টি পড়ছিল, প্রচুর বৃষ্টি, মানে কত বৃষ্টি, পুরো বৃষ্টি। বৃষ্টিতেও মানে সুন্দর শোটা হয়ে গেল। আবার পরে কথা হচ্ছে। এই যে আমাদের লেজার শোটা দেখা হয়ে গেল। এখানে লাইটিং শোটা ডেলি প্রতিদিনই সন্ধ্যে 7টার থেকে হয়ে থাকে। এই ঈশা সেন্টারে রুম রেন্টও পাওয়া যায়। যদি আপনারা ডাইরেক্ট এখানে এসে থাকতে চান তো অবশ্যই 3-4 মাস আগের থেকে বুকিং করবেন। ওয়েবসাইটে পুরো ডিটেলস পেয়ে যাবেন আপনারা। এরপর আপনাদের সাথে সোজা দেখা হচ্ছে হোটেলে যে ডিনারে। চলো ডিনারটা সেরে আসি। এখানে ডিনারে কী কী মেনু আছে আজকে শেয়ার করবো। চলুন দেখে নেওয়া যাক আমাদের এই হোটেলে ডিনারে কি কি মেনু থাকে। এখানে বার সেকশন আছে। আজকে এখনো তোমার খাবার রেডি হয়নি মনে হয়, 10টায় বলেছিলে নাকি? হাই, গুড ইভিনিং। কি কি আছে ডিনারে? উনুনগুলো, এটা আবার কি? উনুনগুলো আবার কি? এর কি কত ক্যালোরি আছে সেটা লিখে রেখেছে।
এটা বেবি কর্ন বাটার গার্লিক। এখানে আছে সিজন গার্লিক ভেজিটেবল নুডলস। এটা কি রোস্টার ভেজিটেবলস। বেবি কর্ন বিনস ভেজিটেবল মাশরুম मटर पनीर वेजिटेबल ओला पूरी देन वेजिटेबल बिरयानी पालक दाल स्टीम राइस सांबर कोल्बिको पट्टानी कुरमा और मणिपुर सैंडल नाम उच्चारण होच्छे ना रसम पानी तुलते रसम एकदम इंडक्शने चापानो गरम गरम এটা হচ্ছে ভেজিটেবল স্টু কাট রাইস নাকি এটা পাঁপড় আচার তারপরে আছে এখন চাটনি ওটা কি আছে রায়তা রায়তা আছে আর ইডলি সাম্বারের জন্য চাটনি মিক্স অ্যান্ড স্পাইসি টামারিন সস মানে তেঁতুলের সস দিয়ে মাছ বানানো এটা আছে মুর্গ अदरक टिक्का ओके पोच फिश प्रॉपर सॉस এটা ফিশের আইটেম মুর্গ खड़ा मसाला চিকেনের আরেকটা আইটেম চিকেন पनीर এটাও চিকেনের আরেকটা আইটেম আর এখানে আছে মাটন বিরিয়ানি এই খতম হয়ে গেছে নাকি আবার ভরবে খতম হয়ে গেছে তাতে এটা আছে ফিশের কর্নার চিকেন এই আছে কোথায় চলুন ডিনারটা তাহলে আমরা সেরে নিই। আজকের ভিডিওটা ছিল এইটুকুই। কীরকম লাগলো আজকের ভিডিওটা, কীরকম ঘুরলেন আমার সাথে আদিযোগী, পুরোটাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।